সবাই মিলাদুন নবী করবে না, সবাই মিলাদুন নবী। আল্লাহ আয়াতে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিন, যারা মুমিন হবে তারাই মিলাদুন নবী করবে, যারা নবীর আশিক হবে তারাই মিলাদুন নবী করবে। দুশ্মনানে মুস্তাফা, দুশ্মনানে মুস্তাফা, গুস্তাকে রসুল মিলাদুন নবী এজন্য করবে না কারণ তার কপালে মুমিন হওয়ার যোগ্যতা থাকবে না। এজন্য আল্লাহ বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিন, এই মুমিন ওই ব্যক্তি যিনি নবীকে ভালোবাসে। মুমিন তো তিনি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ওই ব্যক্তি মুমিন যার জীবনকে নবীর ভালোবাসায় মা বাপ ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবার উপরে কোরবানি দেয়, ইনি তো মুমিন। এজন্য আল্লাহ বলছে মুমিন তোমার উপরে ইহসান করেছি, আয়ে সাহেল তোমার উপর করি নাই, আয়ে নাস্তি তোমাদের উপর করি নাই, আয়ে গুস্তাকে রসুল, আয়ে সালাফি ওয়াহাবি তোমরা ইহসান বুঝবা না কারণ এখনো মুমিন হতে পারো। মুমিন হও তাহলে নবী কি জিনিস বুঝতে পারবা। এইজন্য সুন্নিরা আল্লাহর নেয়ামত মনে করে নবীকে। আমার নবী আল্লাহর কি সবচেয়ে বড় নেয়ামত, নেয়ামতে উজমা গনিমতে কুবরা। এত বড় নেয়ামত আল্লাহর দুনিয়ায় দ্বিতীয় আরেকটি। এই নেয়ামতের শুকরিয়া আদায় করা। আমরা একটা গ্লাস যদি পানি খাই কি করি? একটু বড় করে বলেন না। বড় মাছের টুকরাটা যদি পড়ে আপনারা কি বলেন? মাছকে আমরা কি পড়ি? টাকা পয়সা যদি বেশি হয় কি কন? খুব কষ্ট পাইয়া কইতেছেন নাকি? কি হইয়া একটু বলেন না। খুশি হওয়ার কারণে না, খুশি হওয়ার কারণে যদি আলহামদুলিল্লাহ বলার রীতি মুসলমানের শিক্ষা, তাহলে নবী পেয়ে আমরা খুশি না বেজার? দেখুন যারা খুশি এজহার করবে না, আল্লাহর বড় কঠোর বাণী আছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়িয়ে দিব। ওয়াইন কাফারতুম, যদি অস্বীকার করো, ইন্না আযাবি। তাইলে নবীর আগমনের খুশিতে আমরা নিয়ামত পেয়ে কি করতেছি? একটু বড় করে বলবেন না। কি করতেছি? নবী আমাদের জন্য কি